আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে এই রকম একটি ট্রান্সপারেন্সি স্টিকি অ্যাডার ক্রিয়েট করতে পারি। দেখেন, আমি যখন ওয়েবসাইটটি স্ক্রল করে নিচের দিকে যাই তখন হেডারের হাইটটা কিন্তু ছোট হয়ে যায়। দেখেন কত সুন্দর একটা লুক দেখাচ্ছে। তো আবার যখন উপরে অংশে আসি তখন দেখেন হেডারটি একটু বড় হয়ে যায়, লোগোটাও একটু বড় হয়, প্লাস হেডারের হাইটটা একটু বড় হয়ে যায়। তো আবার যখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই তখন দেখেন হেডারটা একটা নির্দিষ্ট জায়গায় থেকে একদম ছোট হয়ে যাচ্ছে, তাই তো। তো এইরকম একটি ট্রান্সপারেন্সি স্টিকি হেডার কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রিয়েট করতে হয় আজ আমি আপনাদেরকে তা দেখাবো। তো এরকম একটা ট্রান্সপারেন্সি স্টিকি হেডার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাব। তো এই হচ্ছে আমার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব প্রথমে প্লাগইনসে। প্লাগইনস থেকে আমরা একটা প্লাগইনস ইনস্টল দেব এই ট্রান্সপারেন্সি স্টিকি হেডার ক্রিয়েট করার জন্য। তো প্লাগইনস থেকে চলে যাব অ্যাড নিউতে। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে একটি প্লাগইনস ইনস্টল দিব। তো এখানে আমরা সার্চ প্লাগইনসে আমরা সার্চ দিব হচ্ছে স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর লিখে। এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন এখানে এই স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর এটা শো করবে। দেন আমরা এটাকে কি করব, ইনস্টল নাও এ ক্লিক করে ইনস্টল করে দিব। দেন অ্যাক্টিভেট। এই প্লাগইনটাকে ইনস্টল অ্যাক্টিভেট করার পর আমরা কোথায় যাব, আমরা যেখান থেকে এই হেডার অংশটি ক্রিয়েট করেছি আমরা সেইখানে যাব, গিয়ে এডিট উইথ এলিমেন্টরে এডিট করব। এখন এই হেডার অংশটি যদি আপনি পেজের মধ্যে ক্রিয়েট করে থাকেন তাহলে পেজের মধ্যে গিয়ে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করে দিবেন। আবার যদি এই হেডার অংশটিকে যদি আপনি অ্যাপারেন্স থেকে টেমপ্লেট আকারে ক্রিয়েট করে থাকেন তাহলে ওইখানে গিয়ে আপনি এডিট উইথ এলিমেন্টরে এডিট করে নেবেন। তো এই ট্রান্সপারেন্সি স্টিকি হেডারটাকে ক্রিয়েট করানোর জন্য অবশ্যই আমাদেরকে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো পেজ বিল্ডারটি ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে হবে। দেন আমাদেরকে এডিট উইথ এলিমেন্টরে এডিট করতে হবে। তো আমি যেহেতু হেডারটি বাই ডিফল্ট এই পেজের মাধ্যমে ক্রিয়েট করেছি তো আমি জাস্ট এই পেজে এসে আমি এটাকে এডিট করে দিব। আমি এখানে আমার এই পেজের মধ্যে এসে, যেমন এটা যদি আমার হোম পেজ হয় তাহলে আমি এই পেজে এসে জাস্ট এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। আমরা সরাসরি এলিমেন্টরে পেজ বিল্ডারে চলে যাব। তো আমি বারবার এই কথাটা বলবো যে আপনারা যেখান থেকে হেডারটি ডিজাইন করেছেন বা ক্রিয়েট করেছেন আপনারা ওইখানে গিয়ে দেন এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করবেন। তো আমি আমার এই পেজটাকে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এডিট করেছি। তো এই হচ্ছে আমার এলিমেন্টর ড্যাশবোর্ড। তো এখন আমি দেখেন আমি যখন এই হেডার অংশের সেকশনে ক্লিক করব তখন এখানে এটা লেআউট স্টাইল অ্যাডভান্স অপশনটি চলে আসবে। তো আমি আপনাকে বললাম আমি এই হেডার অংশটি কিন্তু আমার পেজের মধ্যে বাই ডিফল্ট ক্রিয়েট করেছি। তো এই অংশটি কিন্তু অনেকে অ্যাপারেন্স থেকে টেমপ্লেট আকারে ক্রিয়েট করে দেন প্রত্যেকটা পেজের মধ্যে শো করে দেয়। তো আমি যেহেতু এইভাবে করেছি তাই আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে এডিট করেছি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে লেআউট আছে, স্টাইল আছে, অ্যাডভান্স আছে। তো আমি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমি একটু স্ক্রলিং করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এই যে দেখেন স্টিকি হেডার ইফেক্ট, এটাতে এসে আমি এটাকে এনেবল করে দিব, অফ থেকে অন করে দিব। অন করার পর এই যে দেখেন এখানে আছে ট্রান্সপারেন্সি হেডার, ব্যাকগ্রাউন্ড কালার, স্ট্রিং স্ট্রিং লোগো, স্ট্রিং হেডার, ব্লার ব্যাকগ্রাউন্ড, এই সব কিছুকে আপনি এনেবল করে দিবেন। তো আমি যেহেতু এই সাইটে কাজ করেছি অলরেডি তাই আমার এখানে যা যা প্রয়োজন সবকিছু এনেবল করাই আছে। তো এগুলো সবকিছু এনেবল থাকবে না, আপনি এগুলাকে এনেবল করে দিবেন। তো এনেবল করার পর এখানে দেখেন কি আসছে, ট্রান্সপারেন্সি হেডার। তো আপনি যদি এখানে ট্রান্সপারেন্সি হেডার দিতে চান তাহলে এটাকে এনেবল করে দিবেন। দেন ব্যাকগ্রাউন্ড কালার অন করে দিবেন। এটা যখন আমরা স্ক্রল করি তখন এখানে একটা কালার দেখায়,
তো আমি যেহেতু বাই ডিফল্ট হোয়াইট দিয়েছি, অ্যাক্টিভ কালার এবং ট্রান্সপারেন্সি কালারটা হোয়াইট দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে ইচ্ছে করলে অন্য একটি কালারও দিতে পারবেন। তো যখন আমরা স্ক্রল করব তখন এখানে অন্য একটি কালার শো করবে। ঠিক আছে? তো আমি এটা অন করে দিলাম। দেন কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা অন্য কালার ইচ্ছে করলে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এটা প্রয়োজন নেই, যদি বটম বর্ডার, যদি আপনি এখানে কোনো বর্ডার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। তো আপনারা একটা একটা করে প্রতিটি অ্যাক্টিভ করে করে কাস্টমাইজ করে করে দেখবেন লুকটা আসলে কেমন আসে। তারপর স্ট্রিং হেডার, স্ট্রিং হেডার এটাকে অন করে, অফ থাকলে এটাকে অন করে দিবেন। অন করে দিলে এই যে আমরা যখন স্ক্রল করি তখন হাইটটা কি হয়, ছোট হয়ে যায় না? তো এটা হচ্ছে হাইটের পরিমাপ। তো এটা আপনি ইচ্ছেগুলো আরো কমও দিতে পারবেন, তবে বাই ডিফল্ট যা আছে ওইটা তাকে আসলে অনেক লুকটা অনেক ভালো দেখায়। তো এটাকে আমি অন করে দিলাম। দেন হচ্ছে স্ট্রিং লোগো, এটাকে এটা যদি অফ থাকে এটাকেও অন করে দিবেন। তাহলে কি হবে, আমরা যখন স্ক্রল করব তখন লোগোটা একটু ছোট হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখেছি। এই যে দেখেন লোগোটা ছোট হয়ে যাচ্ছে, হাইটটাও ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলে স্ট্রিং হেডার এবং স্ট্রিং লোগো। ওকে। তারপর হচ্ছে চেঞ্জ লোগো কালার, আপনার লোগো কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এটাকে অন করে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে হাইট হেডার স্ক্রল ডাউন, এটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন, মানে ডিসটেন্স এটা কতটুকু পর্যন্ত স্ক্রল করে দেখে যাবে। ঠিক আছে? তো এটার একটা পরিমাণ এখানে দিয়ে দিবেন। তো আপনারা এখানে প্রতিটি কাজে অন করে করে চেঞ্জ করে করে এটাকে দেখবেন ওই লুকটা কেমন আসে। তো এরকম ভাবে দেখলে আপনারা দেখবেন আমি এরকম একটা লুক এনেছি, আপনারা দেখা যাবে এর চেয়ে বেটার লুক আনতে পারবেন। তখন ওয়েবসাইটটাকে আরো প্রফেশনাল এবং অ্যাট্রাক্টিভ দেখাবে। দেখেন কত ভালো লাগছে ওয়েবসাইটটাকে। এরকম একটি ট্রান্সপারেন্সি স্টিকি হেডার ক্রিয়েট করে দিলে ওয়েবসাইটের লুকটাই অন্যরকম দেখায়, তাই না? তো এই সবগুলো কাজ করার পর আপনি কি করবেন, এই যে আপডেট, আপডেট অপশনে ক্লিক করে আপডেট দিবেন। এই হচ্ছে এই হেডারের কাজ। সিম্পল, জাস্ট এতটুকুই। আপনি প্লাগইনসটা ইনস্টল দিবেন, দেন এখানে এসে একটু কাস্টমাইজ করে নিবেন। জাস্ট দ্যাটস ইট, এতটুকুই। তো এই হচ্ছে তো এই হচ্ছে আমার আজকের টপিক। আমরা কিভাবে একটি ওয়েবসাইটে ট্রান্সপারেন্সি স্টিকি হেডার দিতে পারি। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং বিভিন্ন ওয়েবসাইট এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম আরো ভালো ভালো কন্টেন্ট পেতে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।